রাজ্য জুড়ে চলছে যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণের কাজ। সেই রকমই দুর্গাপুরেরও বোকারো হোস্টেলে দেখা যাচ্ছে দুর্গাপুর পশ্চিম বিধানসভার যে যারা যুবসাথীর ফর্ম পূরণ করতে আসছে বেকার যুবতীরা, তাদের লম্বা লাইন। আর সেখানেই পৌঁছালেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তিনি যুবক যুবতীদের সাথে কথা বললেন, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়গুলিও শুনলেন এবং তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন যে একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকেই যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট করা করিয়েছিল, কিন্তু তার যে কথা দিয়েছিলেন 15 লক্ষ টাকা করে প্রত্যেকটি অ্যাকাউন্টে দেওয়ার যে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তারপরেও সেই টাকা ভারতবর্ষের কোনো মানুষের কাছেই পৌঁছায়নি। তার মানে বোঝাই যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার ভাঁওতাবাজি করে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা এগিয়ে যাচ্ছে। আর বাংলাকে দেখেই বাংলায় পথ দেখাচ্ছে সারা ভারতবর্ষকে, এমনটাও দাবি জানাচ্ছেন। আর এই জনমুখী প্রকল্প যুবসাথী, সেটাও বেকার যুবক যুবতীদের যারা চাকরির পরীক্ষা বা চাকরির প্রস্তুতির পরীক্ষা, এছাড়াও যে গাড়ির জ্বালানির খরচা, সবটাই কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা থেকে তারা লাভবান হবেন এবং উপকৃত হবেন। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, খবর বাংলা জাগো।